2025 সালের এইচএসসি রেজাল্ট প্রকাশ পাবে বৃহস্পতিবার সকাল 10টায়। মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট দেখার জন্য গুগল প্লে স্টোরে আসতে হবে। তারপর এইচএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করলে যে 1 নম্বরে যে অ্যাপটা আসবে সেটা ওপেন করতে হবে। ওপেন করার পরে তারপর প্রধান সার্ভারে চাপ দিতে হবে, তারপর সার্ভার 1-এ চাপ দিতে হবে। তারপর এখানে বোর্ড নির্বাচন করতে হবে। আমি ময়মনসিংহ দিয়ে দিলাম বোর্ড। তারপর পরীক্ষার নাম, তারপর সাল, আর এখানে হলো রোল আর রেজিস্ট্রেশন নাম্বার। এখন আমি একটা রোল দিয়ে দিই। রেজিস্ট্রেশন নাম্বারটা আমার কপি করা ছিল, পেস্ট করে দিলাম। আর এখানে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা হলো যদি না বুঝি তাহলে আবার রিলোড করে নিতে হবে। এটা বোঝা যাচ্ছে 1022। হ্যাঁ, আর এইচএসসি রেজাল্ট এখনও বের হয়নি বলে আমি এখন এই সেম প্রসেসে এসএসসি রেজাল্টটা দেখে নিব, যেহেতু এসএসসি রেজাল্ট প্রকাশ পেয়ে গেছে। সো আমার এখানে বোর্ড বসাইতে হবে, তারপরে এখানে যে পরীক্ষার নাম, পরীক্ষাটা 2025 সাল, আর এখানে রোল, রেজিস্ট্রেশন নাম্বার। তারপর ফলাফল দেখুন বাটনে চাপ দিলে এই যে দেখুন ফলাফল চলে আসছে। আর এখানে যখন রেজাল্ট পাবলিশ হবে তখন মার্কশিট সহ রেজাল্ট থাকবে। আর রেজাল্ট প্রকাশের 1 সপ্তাহ থেকে 1 মাসের ভেতর যে কোনো সময় বোর্ড থেকে মার্কটা সরাই দিতে পারে। তাই প্রত্যেকের রেজাল্টটা আগে থেকে ডাউনলোড করে রাখবেন, প্রিন্ট করে রাখবেন, অথবা মোবাইলে যদি পিডিএফ আকারে ডাউনলোড করেন, এখানে পিডিএফ সেভ করুন বাটন আছে, পিডিএফ ডাউনলোড করে আপনারা মোবাইলের থেকে আরও ভালো হয় যদি গুগল ড্রাইভে সেভ করে রাখেন, তাহলে আপনার মোবাইল চেঞ্জ হইলো, মোবাইল চুরি হয়ে গেলো, আপনার রেজাল্টটা আপনার কাছে থাকবে। আর আপনি এই অ্যাপস থেকে রেজাল্ট দেখলে সবচেয়ে মজার ব্যাপার হলো যখন মার্কশিট সহ রেজাল্ট দেখাবে তখন রেজাল্ট দেখলেই প্রত্যেকটা রেজাল্ট সেভ হয়ে থাকবে। তখন এই রেজাল্ট হিস্ট্রিতে গেলে এই যে ময়মনসিংহ বোর্ডের লাস্টের রেজাল্টটা দেখছি, এই যে চাপ দিলেই রেজাল্টটা চলে আসবে। এটা অফলাইনেই দেখা যাবে, পরে দেখতে আর ইন্টারনেটের দরকার নাই। ঠিক আছে, তাহলে ধন্যবাদ।